হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুরীতে এসে ডে 2তে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সেটা নিয়ে আমাদের এই দ্বিতীয় ব্লগটা আমি বানিয়েছি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদার তো খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। বাট বেড়াতে যেহেতু এসেছি কিছু করার নেই, ঘুরতে তো হবেই। তো সেই জন্য আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে আমরা চলে গেলাম মেন রোডে। তো এখানে আমাদের জন্য বাস তো ওয়েট করছিল, কেননা কালকে যখন আমরা পুরীতে আসছিলাম সেই সময় বাস বুক করা হয়ে গিয়েছিল আজকের কিছু স্পটে যাওয়ার জন্য। তো বাসে উঠে পড়েছি, সবাই সামনে গল্প করছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানের মধ্যে। বাইরে তো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও পর্যন্ত, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু আমাদের জন্য যে সকালবেলার ব্রেকফাস্টটা ছিল সেটা খুবই সামান্য ব্রেকফাস্ট ছিল। সেটা ছিল বেগুনি আর তার সাথে মুড়ি, আর তার সাথে ছিল ছোলা সিদ্ধ। তো এই ওয়েদারে খেতে তো খুবই ভালো লাগলো। দেন আমরা পৌঁছে গেলাম কোণারকের মন্দিরে। কোণারকের যে সূর্য টেম্পল, সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। তখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু কনস্ট্যান্ট পড়ে যাচ্ছিল, বৃষ্টি কিন্তু একটুও থামেনি। বাট বৃষ্টি যেই হয়ে পড়ছিল তার থেকে কিন্তু অনেকটা কম হয়ে গিয়েছিল। তো আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সূর্য মন্দিরের দিকে। আর ক্রাউড কিন্তু দেখতেই পাচ্ছ বেশ ভালো মতোই রয়েছে। আর এইখানে আমরা লাইন দিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি যেই টিকিটগুলো কাটা হয়েছিল সেগুলো স্ক্যান করার জন্য। তো লাইনে দাঁড়িয়ে আছি, আর একে একে সবাই টিকিট স্ক্যান করে এগিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। টিকিট তো আমার স্ক্যান করা হয়ে গেল, আর টিকিট স্ক্যান করে ভেতরে ঢুকেও পড়লাম। অ্যাকচুয়ালি কী জানো তো, এর আগের বার যখন আমি পুরীতে গিয়েছিলাম তো তখন কোণারকের এই মন্দিরটায় কিন্তু এসেছিলাম। বাট যেহেতু ওপরে যাওয়া হয়নি, কেননা সেই সময় রাত্রি হয়ে গিয়েছিল। তো সেই কারণে সেই সময় আমি কিন্তু ভালোভাবে ঘুরতে পারিনি। তো এইবারে খুব ইচ্ছা ছিল যে ভালো করে কোণারকের সূর্য মন্দিরটা ঘুরবো। বাট সিঁড়িগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড উঁচু উঁচু সিঁড়ি, কিন্তু আগেকার দিনের বানানো তো তো সেই কারণে সিঁড়িগুলো ওঠাটা একটু ডিফিকাল্ট, যাদের পায়ের একটু প্রবলেম আছে, যেমন আমার মায়েরই পায়ের প্রবলেম ছিল। দেখো এখানে এই যেই কারুকার্যগুলো করা রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, আমি তো খুব ভালো করে করে দেখছিলাম অ্যাকচুয়ালি। আর তার সাথে সাথে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে মেন যে সিঁড়ি আছে ওটা দিয়ে নামলাম। নামতেই দেখতে পাচ্ছ সামনে এই যে হিউজ টেম্পেলটা, তোমরা সবাই সবার মতো কিন্তু এখানেও ফটোশ্যুট ভিডিও সব কিছু বানাচ্ছে। আর চারিদিকে যেহেতু মেঘলা ওয়েদার, মানে যেহেতু মেঘলা ওয়েদার আছে সেহেতু কিছু করার নেই, তো ভিউটা এরকমই আসছে একটু অন্ধকার মতো। বাট যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে কিন্তু খুবই ভালো লাগতো অ্যাকচুয়ালি এটা দেখতে। তো যাই হোক, আমরা চারিদিকটা একটু ঘোরাঘুরির প্ল্যান করছিলাম যে মন্দিরের চারিদিকটা একটু ঘোরা যাক। তো আমরা সবাই এক জায়গাতে জড়ো হলাম ঘোরার জন্য এই মন্দিরটার চারিদিকে। আর আমরা ভাবছিলাম অ্যাকচুয়ালি চারিদিকটা ঘুরতে ঘুরতে একটু ফটোশ্যুট করব। সবাই দেখতে পাচ্ছ এখানে যে যার লোকেশানে দাঁড়িয়ে গেছে এক একটা জায়গাতে, দাঁড়িয়ে গিয়ে সবাই যে যার মতো করে ফটোশ্যুট করছে। আর আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না যে কোণারকের যেই মন্দিরের যে চাকাগুলো আছে সাইডে তোমরা দেখতে পাচ্ছ, তো ভাবছিলাম ওইটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটা ফটো তুলবো। বাট যেখানেই যাই না কেন দেখতে পাচ্ছি কেউ না কেউ ফটো অলরেডি তুলছে। তো তার জন্য ঘুরে 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 ফাইনালি একটা জায়গায় আমরা গেলাম, সেখানটা কিন্তু ফাঁকা ছিল। তো আমি কয়েকটা ফটোশ্যুট করলাম, নিজেরও ফটোশ্যুট করলাম, আর বাড়ির লোকের সাথেও কয়েকটা ফটোশ্যুট করলাম। আর এরপরে নেক্সট সাইডে একটা ছোট্ট মতো মন্দির ছিল, তো সেইখানেতেও আমরা গেলাম। তো এটা একটা খুবই ছোট্ট মতো জায়গা, এখানেও সবাই দাঁড়িয়ে আছে ফটোশ্যুট করছে। তো ফাঁকা কিন্তু কোথাও নেই, সব জায়গাতেই লোকে ভর্তি, ওয়েদার যতই খারাপ হোক না কেন। তো এইখানটা ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, কারণ আমার মায়ের যেহেতু পায়ে প্রবলেম আছে, তো মা নিচ দিয়ে দিয়ে ঘুরছিল, সাইডটা দিয়ে দিয়ে, মা ওপরে সিঁড়ি ভেঙে উঠতে পারেনি। তো এটা পুরোটা মোটামুটি ঘোরা হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সাইডে শুনলাম নাকি একটা টেম্পল আছে, তো সেই টেম্পলের উদ্দেশ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে কাকু আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে, এই কাকুর সাথেই আমরা অ্যাকচুয়ালি এসেছি, আগের দিন তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছিলে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর এখানে দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য চারিদিকে জল জমে গিয়েছে পুরোটাতে। তো এই অবস্থাতেই আমরা আস্তে আস্তে মন্দিরের কাছে চলে গেলাম। তো মন্দিরের ভেতর ঢুকলাম আমি, আর মন্দিরের ভেতর ঢুকে এখানে দেখবে কিছু ঠাকুর রয়েছে, ভেতরে পুরোহিত ছিলেন, তো কিছু ঠাকুর ছিল, সেই ঠাকুর প্রণাম করে আমি বেরিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে জল জমেছে।
আর আমি মন্দিরের ভেতর ঢুকছি এই মুহূর্তে। বাট দেখো আমার যেহেতু হাইট শর্ট না, সেই কারণে এই যে ঘন্টিগুলো আছে না, বাজানোর খুব ইচ্ছা হয়, বাট খুবই ডিফিকাল্ট আমার পক্ষে। খুব কষ্ট করে ঘন্টিটা বাজালাম। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখো এখানে ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা, পুরোহিত এখানে পুজো করছেন। তো চটপট করে এখান থেকে আমি ঠাকুর প্রণাম করে সবার সাথে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি কী জানো তো, এখান থেকে না আমাদের বাসটা যেখানে দাঁড়িয়েছিল, বেশ 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে বাসটা দাঁড়িয়েছিল। তো এখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হলো আমাদের মেন রোডে যাওয়ার জন্য। তো মেন রোড থেকে যেহেতু হাঁটতে পারছিলাম না, তো টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে গেলাম, বাসের কাছে মানে। বাসে করে আবার আমরা নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে পড়লাম। বাট যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো তার জন্য সবার অত্যন্ত খিদে পেয়ে গিয়েছিল। তো তার জন্য আমরা মাঝখানে দাঁড়িয়ে গেলাম, বাসটা হোল্ড করলো ওখানে খাওয়া দাওয়ার জন্য। তো লাঞ্চের জন্য আমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ আসলাম। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, ভেতরের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, বেশ ভালো, নট ব্যাড। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে অলরেডি কিছুজন খাওয়া দাওয়া করছে, আর আমাদের কয়েকজন তো এখানে বসে পড়েছিল অলরেডি। তো খাওয়া দাওয়ার এখানে আমার বাবা মা সবাই খাওয়া দাওয়া করতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের থালিটা এই যে চলে আসলো, দেখতেই পাচ্ছ থালিতে কি কি রয়েছে। তো চটপট করে আমরা খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট লোকেশনের জন্য। তো নেক্সট যে লোকেশানটা আমাদের ছিল সেটা ছিল নন্দনকানন। তো মাঝখানে কিন্তু কোনারকের টেম্পল থেকে নন্দনকাননের কিন্তু লোকেশানটা কিন্তু অনেক দূর। তো আমরা চলে এসেছি নন্দনকাননে। আর নন্দনকাননের এরিয়াটা কিন্তু হিউজ, যারা যারা এসেছো অনেকেই এসেছো আমি জানি। তো হিউজ এরিয়া। আর এই যে ওয়েদারটা আছে, ওয়েদারটার জন্য কোনো ভিডিও বা কোনো ফটোই ঠিকঠাক করে আসেনি। জাস্ট কোনো রকমের ভিডিওটা বানাচ্ছি, বাট অন্ধকার, ফটো তো কিছুই ভালো আসেনি, তার জন্য আপলোডও করতে পারিনি কিছু। তো এখানের মধ্যে টিকিট তো আমরা বাইরে কেটে নিয়েছিলাম। আর টিকিট কাটার পরে এখানে টিকিটগুলো যেটা আছে সেটা চেকিং হচ্ছিল। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে দেখো লাইনটা এগোচ্ছে। তো টিকিটটা চেকিং করানোর পরে ভেতরে ঢুকে গেলাম। আর নন্দনকাননটা ঢোকার মুখেই এই যে ঝর্ণাটা, এখানে দেখতে পাচ্ছি অনেক সবাই ফটো তুলছিল। তো আমরা সামনের দিকে এগোলাম আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ এখানকার রাস্তা, চারিদিকের পরিবেশটা, গাছপালাগুলো খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে অ্যাকচুয়ালি। তো আমরা আস্তে 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 এগোচ্ছি। তো এখানে কিছুজন স্টে করলো। দেখো এখানে কিছু পাখি রয়েছে, আমার পাখির নামটা ঠিক মনে নেই অ্যাকচুয়ালি, আই থিঙ্ক ইমু পাখি বা কিছু একটা নাম ছিল এটার। নেক্সট দেখো এই যে লোকেশনের মধ্যে এখানে যেই পশুটা তোমরা দেখতে পাচ্ছ না ছোট্ট করে, এটা হচ্ছে নীল গাই। এটা কিন্তু খুবই দুর্লভ জাতীয় একটা গাই, তো যেটা সচরাচর খুব একটা দেখা যায় না। তো নীল গাই তো দেখা হয়ে গেল। এরপরে আমরা আরও কিছু পশু পাখি দেখলাম এখানে। বেসিক্যালি পশুই দেখা হয়েছে, কেননা পাখি দেখার জন্য যে টাইমটা আরও লাগতো, সেই টাইম বা এনার্জি আমাদের ছিল না, কেননা হিউজ রাস্তা হাঁটা হয়েছে। আর হিউজ রাস্তা হাঁটা হয়ে যাওয়ার পরে কারোরই ইচ্ছা ছিল না যে তারা আবার আলাদা করে সাপ বা পাখি কোনো কিছু দেখতে যাক। যাই হোক, আমি ট্রাই করেছি যে যতটা শর্টে পসিবল ভিডিওটা যেন কমপ্লিট আমি করে দিতে পারি, কেননা এরিয়াটা যেহেতু অনেকটা হিউজ, সমস্ত কিছু যদি তোমাদের দেখাতে যাই তোমরা অবভিয়াসলি বোর হয়ে যাবে। তো তার জন্য আমি ট্রাই করেছি এটা। আর এরপরে নেক্সট দেখো এখানে অ্যাকচুয়ালি না প্রচুর পরিমাণে হরিণ রয়েছে নন্দনকাননে, সব থেকে বেশি রয়েছে হরিণ। দেখো এখানে কত হরিণ রয়েছে, এটা তো জাস্ট ছোট্ট একটা জায়গার মধ্যে, বাট পুরো নন্দনকাননে হরিণ কিন্তু হিউজ। আর এইখানে ছিল শিম্পাঞ্জি। তো শিম্পাঞ্জিদের নামগুলো দেখো ওখানের মধ্যে লেখা ছিল। তো শিম্পাঞ্জি তো দেখা হয়ে গেল। এরপর আমরা এগোলাম যে নেক্সট আর কি কি দেখা যায় সেগুলোর উদ্দেশ্যে। তো এরিয়াটা যেহেতু হিউজ, সেহেতু আমাদের এখান থেকে তো গাইড করে নেওয়া হয়েছিল। তো গাইড আমাদের সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলেন যে কোথায় কি আছে না আছে। তো এই যে দেখতে পাচ্ছ আই লাভ নন্দনকানন লেখাটা আছে, এর পাশ দিয়ে আমরা হেঁটে গেলাম। বেশ খানিকটা দূর হেঁটে যাওয়ার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম নন্দনকানন সাফারিতে। তো সাফারির এন্ট্রি গেট তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তার জন্য কিন্তু আমরা নন্দনকাননে ঢোকার পরেই কিছুটা এগিয়ে এসে আমাদের যে গাইড ছিলেন, তো উনি আমাদের বলে দিয়েছিলেন। তো আমরা আগে থেকে কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম। তো টিকিট না কাটলে যেহেতু এখানে ভেতরে ঢুকতে দেবে না, তার জন্য। তো এখান থেকে একটু দূরে এগিয়ে দেখতে পাচ্ছ ওই কাকু যে গ্রিন কালারের শার্ট পরে আছেন, তো ওই কাকু আমাদের নিয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে পৌঁছে গিয়েছি সাফারির এই যে লোকেশন আছে, মানে যেখান থেকে বাস স্ট্যান্ড আছে, বাস যেখান থেকে ছাড়বে সেখানে আমরা পৌঁছে গিয়েছি।
এই দেখো ভেতরে যে লোকেশনটা আছে এরকম, সাইডে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর বাস ওখানে দাঁড়িয়ে আছে। তো এই যে বাসটা দাঁড়িয়ে আছে না, এই বাসটা কিন্তু পুরোটা ফুল ছিল। তো তার জন্য আবার নেক্সট যে বাস আছে সেই বাসটা আমাদের জন্য আসছিল। তো আমরা একটু ওয়েট করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এরপরে বাসে আমরা উঠে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই সবার সিটে বসে পড়েছে। আর বাস এবার ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। আমি অ্যাকচুয়ালি আমার বাবার পাশে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাইকে। তো বাস আমাদের ছেড়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল না, তো সেহেতু ময়ূর বেশি দেখা যাচ্ছিল, ময়ূর আর হরিণ। হরিণ তো হিউজ পরিমাণে রয়েছে, আমি তোমাদের শুরুতেই বললাম। আর বাকি যে সমস্ত জন্তু জানোয়ারগুলো ছিল তারা যেহেতু বৃষ্টির ওয়েদার, তার জন্য কিন্তু অনেকেই বাইরে বেরোয়নি, সবাই ভেতরে ঢুকেছিল। তো এই দেখো বাসে আমরা সবাই মিলে বসে রয়েছি। হ্যাঁ, আর সাইডে যে ভিউটা আছে সেটা এরকম। তো কিছুটা দূর যাওয়ার পরে এখানে আমরা সিংহ দেখতে পেলাম, দেখতে পাচ্ছ তোমরা সিংহ। তো দুটো সিংহ এখানে দেখা যাচ্ছে দেখো। তো সিংহ দেখার পরে আমরা নেক্সট আরেকটু এগিয়ে আসার পর দেখতে পেলাম ভল্লুক, যেটাকে তোমরা ভাল্লুক বলো। তো এই দেখো দেখতেই পাচ্ছ দুটো ভাল্লুক এখানের মধ্যে রয়েছে। তো কিছুটা টাইম এখানে আমরা ওয়েট করছিলাম, ভাল্লুকগুলো কিন্তু আমাদের বাসের একদম সামনে চলে এসেছিল। আর নেক্সট এখানে দেখো হরিণ। আর সাফারি থেকে বেরোনোর পরে আমরা আবার আশেপাশে যে সমস্ত পশুগুলো দেখা বাকি রয়েছে তাদেরকে দেখতে মানে গেলাম আমরা। প্রথমেই তোমরা দেখতে পেয়েছিলে একটা জিরাফ ছিল, তো জিরাফটার নাম ছিল খুশি। আর তারপরে দেখো এখানের মধ্যে সাদা রঙের বাঘ অনেকটা দূরে ছিল, আমি একটু জুম করে দেখানোর ট্রাই করছি তোমাদের, দেখতে পাচ্ছ। আই থিঙ্ক ওদের এটা খাবার টাইম ছিল, তো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াই করছিল। তো সাদা বাঘ দেখার পরে আমরা চলে গিয়েছিলাম হাতি দেখার জন্য। তো এখানেও অনেক ভিড় রয়েছে দেখো। তো হাতির যে চালা রয়েছে ওখানে দেখতেই পাচ্ছ। তো সবাই কিন্তু এই সময় খাওয়া দাওয়া করছে, মানে যত এখানে পশু আমরা দেখলাম এই বিকেলের টাইমটায় সবাই কিন্তু খাওয়া দাওয়া করছিল। তো নন্দনকানন থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে নেক্সট আমরা গেলাম ধবলগিরি। তো ধবলগিরিতে দেখতে পাচ্ছ এখানকার যে ভিউটা ছিল, নাইটের যে ভিউটা, সেটা কিন্তু অসাধারণ ছিল। আর এই যে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, আর ধবলগিরির চারিদিকের মন্দিরে যে খোদাই করা রয়েছে না, যে সমস্ত কিছু ছবিগুলো, তো সেইগুলো হচ্ছে যে এগুলো কিন্তু অশোকের টাইমে, রাজা অশোকের টাইমে এই সমস্ত কিছুগুলো কিন্তু খোদাই করা হয়েছিল। আর এই যে সমস্ত খোদাই করা যে সমস্ত চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু তোমাদের আমি এখানকার মেন যে আকর্ষণ আছে সেটা দেখাবো, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই যে ঘুরলাম, তার মধ্যে সব থেকে সুন্দর যেটা লেগেছিল সেটা ছিল এই যে মন্দিরটা, তার ঠিক অপোজিট থেকে কিন্তু গোটা সিটিটা দেখা যায়। দেখতেই পাচ্ছ তোমরা এই যে সিটিটা দেখা যাচ্ছে। আর যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, মানে রাত্রিবেলার এই যে ভিউটা, নাইট ভিউটা, সেটা কিন্তু মারাত্মক লাগছিল দেখতে। তো আমি তো এটা দেখতেই থাকছিলাম, বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এটা। নেক্সট আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ভোলেনাথের মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পরেতে তোমাদের আমি মূর্তিটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা বাবা ভোলেনাথকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে গেলাম একদম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এরপরে নেক্সট দিন আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে পুজো দেওয়ার জন্য জগন্নাথ দেবের মন্দিরে। তো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।